চিরস্থায়ী যে রাজনৈতিক এটা পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কারের আমরা কি করব, পরিবর্তন সাধিত করব এবং বাংলাদেশের পক্ষে একটা নতুন রাজনৈতিক দাঁড় করাতে পারে, এভাবেই আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটাই প্রশ্নের মুখোমুখি, আমরা কেমন বাংলাদেশ চাই? তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যাতে রাজাকার কেউ কেউ চায় এমন দেশ যেখানে থাকবে ভয়, ঘৃণা আর দাসত্ব। কিন্তু আমরা বেছে নিয়েছি ভিন্ন কিছু। আমরা চাই স্বাধীনতা, শুধু বেঁচে থাকার না, এগিয়ে যাবার স্বাধীনতা। এমন স্বাধীনতা যেখানে গুলি, সহিংসতার ভয় নেই। এমন স্বাধীনতা যেখানে সবাই নিরাপদ। আমরা চাই এমন এক ভবিষ্যৎ যেখানে কেউ ক্ষুধার্ত ঘুমায় না, যেখানে সবার জন্য স্বাস্থ্য সেবা আছে এবং আইন সবার জন্য সমান। আমরা বিশ্বাস করি জুলাইয়ের প্রতিশ্রুতিতে, কারণ ইতিহাস বলে যখন আমরা একসাথে লড়ি আমরা জিতি। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগে পতন ঘটল এবং এই পতনের সাক্ষী হতে, উল্লাস করতে রাস্তাঘাটে এই মানুষের ভিড়। তাহলে আসুন আমাদের সঙ্গে যোগ দিন। না জামাত হোক, যে দল হোক, যে আর দল যদি হয় আওয়ামী লীগের পুনর্বাসন পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। এটা জুলাই থেকে উঠে আসা দল। আপনার আর যেন কোনো চাঁদাবাজি না হয়, ধর্মবিদ্বেষ না হয়, ফেসিবাদ না হয়, আধিপত্যবাদ যেন না দাঁড়ায়, এটার জন্য আমাদের দলটার গঠন করা হয়েছে। আমাদেরকে আপনাদের সমর্থন দেবেন, দোয়া করবেন। ভালো আছেন না? আনাল্লাহ এখানে দোয়া করিবেন, নতুন রাজনৈতিক দল অনর পয়সা আছে দেরি দোয়া করিবেন, যে আনাল্লাহ দোয়া চাই আর কি আপনাদের। আপনারা যে গণ অভ্যুত্থান করছেন, জুলাই আন্দোলনে ছিলেন না, সবাই ছিলেন না? হ্যাঁ, তা আপনাদের একটা রাজনৈতিক দল বলার কথা না, এটা হচ্ছে সেই রাজনৈতিক দল। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধর্মবিদ্বেষ আর যেন মাথায় দাঁড়াতে পারে, এগুলোর বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। তা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন আর কি, সমর্থন করবেন। ধর্মবিদ্বেষ, এটা ইসলাম হোক, হিন্দু হোক, যেন ওরে মন্দিরের মধ্যে কোরআন শরীফ রাখি হিসেবে বাড়াবি যে না, আর কোরআনও অসম্মান হইয়ে এটার মন্দিরের অসম্মান হইয়ে দোয়া আনারা দোয়া চাই, সমর্থন চাই। সৈয়দ বিলাও সৈয়দ আছেন নাতি ল্যান্ডা দুটো দেখুন তো, এত হস্র করে চিন্তা লিখুন দেয়। আমি বাস্তব দেখুন দেয় ল্যান্ডা দূরের, এখন হস্র বেঁচে যেন চিন্তা লিখুন দেয়। হিন্দিও তো ভাঙা, হিন্দিও ভাঙা, বাংলা সারিমিকে বাংলা রাস্তা রাস্তাঘাট যে সুন্দর সুন্দর জার্মান সুন্দর জার্মান বলি ভাইয়ের নম্বরটা একটু রাখেন। পাশে লিখে রেখো যে 7060 আহত লিখে শান্তি জানাই, এই চাঁদাবাজ নিয়ে খুব অশান্তি আছে। তা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের বুদ্ধি পরামর্শ যেন আমরা আগাতে পারি, আর দোয়া অবশ্যই। আমরা পথে প্রান্তরে গণসংযোগ শুরু করেছি। বাংলাদেশের কর্মী সংগ্রহ থেকে শুরু করে আমাদের বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশের যে কর্মকাণ্ড রয়েছে, এগুলো মানুষের দরজায় দরজায় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এই তারুণ্যর যে মিলন মেলা, এই তারুণ্যর মিলন মেলা চাচ্ছে আগামী বাংলাদেশ এবং বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতির পরিবর্তন চাই। সকলের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। এরা কেউই চায় না আবার ভারতপন্থী রাজনীতি শুরু হোক। এরা কেউ চায় না ভারতীয় আধিপত্যবাদ হোক, পাকিস্তানি আধিপত্যবাদ হোক, অথবা মার্কিন আধিপত্যবাদ বাংলাদেশের উপর গ্রাস করুক। আমরা বিশ্বাস করি, আমরা তরুণ থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যেহেতু একত্রিত হয়ে 15 বছরের খুনি হাসিনাকে, ফেসিবাদ সরকারকে আমরা রুখে দিতে পেরেছি, দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা যদি আবারও সবাই একত্রিত হই, এই বাংলাদেশে আর কখনো আধিপত্যবাদ মাথা ছেড়ে দিয়ে উঠতে পারবে না, ফেসিবাদের জন্ম আর কখনোই হবে না।
ধর্ম বিদ্বেষ যা দিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান একটা দাঙ্গা বাঁচানোর চেষ্টা করে, এই দাঙ্গা আর কখনো বাঁধবে না। সর্বোপরি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। আমরা নিজেরাও দুর্নীতি করব না এবং অন্যদেরকেও কোনোভাবে দুর্নীতি করতে দিব না। এই প্রতিজ্ঞায়, এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা হয়ে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে সকলে মিলে বাংলাদেশকে বিনির্মাণ করবে আশা ব্যক্ত করছি। আপ বাংলাদেশ জিন্দাবাদ, আপ আপ বাংলাদেশ, ডাউন ডাউন ফেসিবাদ।